যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে চলমান দাবানল এখন ভয়াবহ অবস্থায় পৌঁছেছে। এতে ৬০ লাখেরও বেশি মানুষ মারাত্মক ঝুঁকিতে রয়েছে। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস, আনাহেইম, রিভারসাইড, স্যান বার্নার্ডিনো এবং অক্সানার্ড সহ বেশ কয়েকটি এলাকায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং তাদের জীবন রক্ষা করতে জরুরি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন CNN। এ পর্যন্ত দাবানলে অন্তত ২৫ জনের প্রাণহানি ঘটেছে এবং আরও অনেকের জীবন এখনও ঝুঁকির মধ্যে রয়েছে। দাবানল নিয়ন্ত্রণে আনার জন্য শত শত দমকল কর্মী দিন-রাত কাজ করে চলেছেন। তবে তীব্র বাতাস পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। বিশেষজ্ঞদের মতে আগামী কয়েক ঘন্টায় আরও শক্তিশালী বাতাসের পূর্বাভাস রয়েছে, যা দাবানলকে আরও ছড়িয়ে দিতে পারে। ক্যালিফোর্নিয়ার ইতিহাসে প্যালিসেডস ও ইটন দাবানল দুটি এখন সবচেয়ে বিধ্বংসী হিসেবে চিহ্নিত রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন এবং দূষণের কারণে আগুনের পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে।